সাহাবায়ে রাসূলরা আমার নবীকে যখন রাইনা বলে ডাকতেন, এখন রাইনা অর্থ একটা হলো দেখা, আরেকটা অর্থ হয় রাখাল। গরু চড়ায় যারা, বকরি চড়ায়। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ। কোরআন পড়ছি, বাকারা সূরা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, নবীকে রাইনা বলবা না, রাখাল বলবা না, যখনই বলবা উনজুরনা, ওগো নবী আমাদের দিকে দয়ার নজর দেন। সুবহানাল্লাহ। সম্বোধন এটা ছিল। আল্লাহ বলতেছেন যারা রাইনা বলে কাফেরদের সাথে, তাদের শাস্তি অপেক্ষা করছে। এখন ওই জামানা চলে আসছে নবীজিকে এখন আবার রাখাল বলনেওয়ালা চলে এসেছে, নাউজুবিল্লাহ। নবীজিকে সুম্মা মাআযাল্লাহ বলার আগে জুবান লড়খাড়া না মুসলমান। স্টাইল করে সবকিছু বললেই হয় না ভাইরা আমার, ইংলিশে পটর পটর করলে সবকিছু হয় না। কাউকে আমি ছোট করছি না, আমি করজোরে রিকোয়েস্ট করে বলছি, নবীজির শানে বলার আগে একবার নয় 1000 বার চিন্তা করে বলতে হবে। নবীজির প্রেম মহব্বতের নাম ঈমান। যদি নবীজিকে ভালোবাসতে হয় তাহলে ঈমানের চোখ দিয়ে, ঈমানের কলব দিয়ে ভালোবাসতে হবে। হযরত ওমর একদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সয় সম্পত্তি, মা বাবা, সন্তান, স্ত্রী সবকিছু থেকে শুধু জান রেখে আপনি নবীকে ভালোবাসি। সাচ্চা লোক ছিলেন, সত্য কথা বলনেওয়ালা ছিলেন, সত্যই বলছেন। বলতে পারতেন যে হুজুর জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু জান জানে সবাই, জানটা সবসময় প্রিয়, এটা হারাতে চায় না কেউ, কেউ মরতে চায় না। এই জন্য বলেছেন যে ইয়া রাসূল জান ছেড়ে, সত্যবাদী ছিলেন, আল্লাহু আকবার, সত্য কথাই বলেছেন, হুজুর জান ছেড়ে বাকি সবকিছু থেকে আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন, সবকিছু থেকে নয়, জান থেকেও বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত জান বাকি ছিল, এখন জানও আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যারা আমার নবীর শানে গোস্তাখি করে, খোদার কসম করে বলতেছি, হযরত ওমর নেই তো এই জন্য করছে, যদি তিনি থাকতেন তোমার জিসম থাকতো কিন্তু মাথা থাকতো না। আমি চাই এই জামানায় হযরত ওমরের আরো কিছু উত্তরসূরি হয়ে যাক। আজকে সে হযরত ওমর ইবনুল খাত্তাবের কিছু কথা বলবো। পার্সোনালিটি, ব্যক্তিত্ব সেরকম আনতে হবে। 40 ডেজ লেটার যেদিক দিয়ে হযরত ওমর 40 দিন পর হেঁটে যাবে, শয়তান হাঁটতো না। কি পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব! এখন ওই ব্যক্তিত্ব নেই। ঢাকায় গিয়েছি, এক ছেলের সাথে দেখা, কানে কি জানি পড়ছে, হাতে কি জানি লাগাইছে। বললাম এটা কি? বলে হুজুর স্টাইল। বললাম তোমার মাইয়া বানায় ছেড়া দিল, কিসের স্টাইল? আমার নবীকে যখন কাফেরা কষ্ট দেওয়া শুরু করলো, ইসলামের কথা যখন নবীজি বলছেন কষ্ট দেওয়া শুরু করলো, সর্বপ্রথম নবীজির সামনে এসে মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। সে নারীদের অন্তরের মধ্যে এখন আল্লাহর খৌফ নেই, নবীর মহব্বত নেই। স্ত্রীরা মুখে মুখে তর্ক করে, স্বামীর এতাত ভুলে গিয়েছে, অথচ আরশের মালিক জান্নাতটা টান দিয়ে স্বামীর কদমে স্ত্রীর জন্য রেখে দিয়েছে। ভুলতে বসেছি, কারণ পুরুষের মধ্যে ব্যক্তিত্ব নষ্ট হয়ে গিয়েছে। এমন ভাবে ব্যক্তিত্ব গঠন করতে হবে, দূর থেকে কেউ যদি বিড়ি টানতে আসে আপনাকে দেখে বলুন নবীর উম্মত, ফেলে দিবে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি বজায় রাখতে হবে মুসলমান। অলওয়েজ আপনার নিজের সেলফ রেসপেক্ট রাখার চেষ্টা করতে হবে। আপনি নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, যে উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে অপেক্ষা করে আছেন। বিশ্বাস হয় না? হয় না? হয় না? এই ছোট ছোট বাচ্চা আমার নবীর শ্রেষ্ঠ উম্মত। কি হয়েছে আজকে উম্মতে? আজকে আমরা আল্লাহর নাম নিয়ে বলি অমুকের দিকে, নাইকার টাইকার দিকে, এগুলোর দিকে তাকান, নাউজুবিল্লাহ। খেতাবাত করছি বলি, যদি নবীজি এখান দিয়ে যেতেন আমার বক্তব্য শোনার জন্য মজলিসে বসে যেতেন, নাউজুবিল্লাহ। আমরা খেতাবাতের নামে এগুলো কি বলছি? আমাদের হায়া কোথায় গিয়েছে? আজকে জানজির সাথে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার নবীর উম্মতের সাথে কথা বলছি আমি। এই উম্মত আপনার কি হয়েছে? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি নাকি? এভাবে চলছে কেন? আজকে উম্মত এরকম কেন হয়ে গিয়েছে? একমাত্র কারণ ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন ছেড়ে দিয়েছি। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। যুবক, সময় গেলে, সময় এবং স্রোত গেলে আর ফিরে আসে না, চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। 5 চলে গিয়েছে 1 সেকেন্ড।
প্রেজেন্ট বলতে কিছু নাই, ফিউচার তো জানেনই না, শুধু অতিবাহিত অতীত হচ্ছে, আর পিছনে স্টেপ ফেলে এসেছেন সব গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ বলেন রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানি নিয়ে আয়, সমস্ত গুনাহ আমি মুছে দিব। কোথায়? যেখানে মুসলমানকে তাহাজ্জুদ গুজার বানানোর কথা ছিল, এন্টারটেইনমেন্টের জায়গা হয়ে গিয়েছে। হাসির ওয়াজ লিখে সার্চ দেন, নাউজুবিল্লাহ চলে আসবে হাসির ওয়াজ। কোরআন সুন্নাহর কথা কিভাবে ফানি হতে পারে? যুবকদেরকে কি কি শিক্ষা দিচ্ছে, কি নতুন মুরব্বী এগুলো শিখিয়ে উলামায়ে কেরামদের রেসপেক্ট উঠিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো আর কিছু নয়, যারা এগুলো করছে খোদার কসম এগুলো আমার নবীর গোস্তাখ, আমার নবীর দুশমন। তারা এগুলো শিক্ষা দিয়ে মুমিনদেরকে কমিন বানাচ্ছে। আমরা কত কষ্ট করে এদেরকে ধরে রেখেছি আমরা জানি। বলে হুজুর নামেন না কেন মাঠে? বললাম নামবো না, এখন নামবো না, সময় হলে নামবো। অহংকার তাকাব্বুরি আল্লাহ চাদর, আল্লাহ মাফ করুক, বুঝানোর জন্য বলছি। 20-30 লক্ষ ফলোয়ার গুনাহগারকে ফলো করে, এগুলোকে গনিও না, বুঝানোর জন্য বলছি। মাদানী সাহেবের 20-30 লক্ষ, বারি সাহেবের 20-30 লক্ষ, তারি সাহেবের 20-30 লক্ষ, লক্ষ লক্ষ ফলোয়ার, আমাদের পীর সাহেব হুজুরদের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সুন্নি মুসলমান আল্লাহর ওলিদের আদর্শকে বিশ্বাস করে, সুফি দর্শন বিশ্বাস করে, আবু বকর ওসমানের মতো উদার তারা। এজন্য কোনো কিছু বলছে না, কোনো কিছু করছে না। কিন্তু ভুলে যেও না, আমরাও শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি। আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, সিদ্দিক আকবর ওসমানে গানির মতো উদারতা রাখি, নর্ম ভদ্রতা রাখি। কিন্তু এদেরকে ধরে রেখেছি, এই লক্ষ লক্ষ যুবকদেরকে ছাড়ছি না। যদি ছেড়ে দেই, শের খোদারি হাত ওমর উত্তরসূরি হতে দেরি হবে না, ছিঁড়ে মেরে টেনে খেয়ে ফেলবে। যখন নামবো তখন ইতিহাস হবে ইনশাআল্লাহ। যুবকরা যাবে না, যাবে না, আওয়াজ দেনা, যাবে না, যাবে না। এই যুবক হয়তোবা জানে না, অনেকেই জানে না, হয়তোবা দাড়ি রাখলে হাইয়াতুন, এটার কি সুন্নত, এটার বরকত কি, কবরে অন্ধকারে গেলে একটা আমল নিয়ে যেতে পারবো। আল্লাহ বলতেছেন আমার নবীর মাধ্যমে, হুজুর বলতেছেন যে কবরে যখন দাড়ি নিয়ে যাবে অন্ধকার কবরটা আল্লাহ নূরানি আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। হয়তোবা যুবক এখনো জানে না দাড়ির ফজিলত কি, রুকুর মধ্যে, সুজুদের মধ্যে, সেজদার মধ্যে লজ্জত কি, ইবাদতে মহব্বতে এটার মধ্যে লজ্জত কি, বরকত কি। এখনো সওমলি ওয়ানা আজিজ বিহি, রোজা রাখলে কি ফজিলত বুঝে না। হয়তোবা যাকাতের মর্ম এখনো জানে না, দান করলে এক হাতে দান করতে হবে, বাম হাত যাতে টেন না পায়, ডান হাতে দান করতে হবে। এই লজ্জতগুলো এখনো হয়তো বুঝে না। ওই যুবকটা এখনো হয়তোবা মা বাবার খেদমতে কি রেখেছে আল্লাহ এখনো জানে না। এই নিয়ামতগুলি এখনো হয়তোবা শূন্য। তারা হয়তো ওই মুমিনদেরকে কমিন বানিয়ে ফেলছে। টেকনোলজি এবং নবীর দুশমনরা হয়তোবা তাদেরকে বরবাদ করে দিচ্ছে। মনে রেখো ইহুদি নাসারাদেরকে বলছি, যারা তারা দোসর, তাদের কান পর্যন্ত বলছি, মনে রেখো এই যুবকদের কানে কানে যদি একদিন বলে দিই আমার নবীর মধ্যে মহব্বতে, আমার হুজুরের জন্য, আমার রসুলের জন্য কি রক্ত ঝরাতে রাজি আছো? যুবকগুলির অন্তরের মধ্যে যদি ইশকে রাসূলের আগুনটা